নমস্কার বন্ধুরা, এবারে ট্রিপে আমি শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে, সোজা লাটাগুড়ি হয়ে গরুমারা ফরেস্টে ছিলাম একদিন। তারপরে দিন সকালবেলা ওখান থেকে বেরিয়ে চালসা হয়ে কুনিয়া মোড় থেকে বাম দিকে বেঁকে কুনিয়া ঝালং রোড ধরে আমি এসেছিলাম চাপড়ামারি ফরেস্টে। চাপড়ামারি ফরেস্ট গেস্ট হাউসে একটা দিন এবং রাত্রি কাটিয়ে তারপরের দিন আমার প্রোগ্রাম অনুযায়ী আমি বেরোচ্ছি ঝালং রিভার নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। আজকের আমার জার্নি এখান থেকে যাব, বেরিয়ে সোজা এই একই রাস্তা খুনিয়া ঝালং রোড ধরেই সোজা গিয়ে পৌঁছাবো। এর মাঝে এক্সপ্লোর করতে করতে যাব, যদি অন্য কিছু পেয়ে যাই সেগুলো আমি দেখব এবং দেখাবো। রাস্তায় যেতে যেতে অজানা অনেক কিছু চোখে পড়ে যায়, সেগুলো যদি পড়ে আমার প্ল্যান এরকম আছে যে আমি সেগুলো সবাইকে দেখাবো। যাই হোক, এমনিতে যাওয়ার নর্মালি দুটো জায়গা আমার জানা আছে, অর্থাৎ দলগাঁও ভিউ পয়েন্ট এবং গৈরিবাস ভিউ পয়েন্ট। তো দেখা যাক রাস্তায় যদি অন্যান্য কিছু থাকে তাহলে সেগুলো আবার আমি সবার সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, সবাই আমার সঙ্গে থেকো। আমি দেখেছি চাপড়ামাটির ভিডিও, সবাই আমার সাথে যথেষ্ট থেকেছ এবং আমি এই জন্য খুবই খুশি যে তোমরা আমার সঙ্গে সাথ দিচ্ছ। এসো, থাকো এবং চলো দেখি সামনে কি হয়। সকাল 9টার মধ্যেই রুটি, আলুর দম, পাউরুটি, কলা, ডিম ভাজা, ডিম সিদ্ধ এরকম আইটেমগুলো ছিল। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, যার যেটা পছন্দ। তারপরে গেটের কাছে যথারীতি আবার বেরিয়ে যাওয়ার পাসটাকে সই করে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম রাস্তা থেকে। এখান থেকে ঝালংয়ে যাওয়ার রাস্তা ক্রমশই একটু একটু করে উঁচু হয়েছে। ঝালং তো 2500 ফিটের মতো উঁচু এখান থেকে। তো এর পরে থেকেই কিন্তু রাস্তার চেহারা একটু চেঞ্জ হয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া ইত্যাদি। এখানে 15 কিলোমিটারের কাছাকাছি আমরা এসে দেখলাম বাম দিকে বিআরওর অফিস, আর আমাদের সোজা রাস্তা ছাড়িয়ে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে। আউট অফ কিউরিওসিটি আমরা ঠিক করলাম ডান দিকের রাস্তা কোথায় কি গিয়েছে আমরা দেখব। কিছুটা গেলেই দেখলাম এখানে একটা পিকনিক স্পট আছে। পিকনিক স্পটের কাছাকাছি জলঢাকা নদী। তো আমরা এই জায়গাটা আসলাম, আমরা ঠিক করলাম কিছুক্ষণ এখানে থাকবো, কিছুক্ষণ এখানে থেকে একটু দেখে তারপরে আবার আমাদের রাস্তায় আমরা বেরিয়ে যাব। আমরা এখানে গাড়ি থামিয়ে সবাই মিলে দেখছিলাম যে এখন একটাও কোনো পার্টি আসেনি, লোক আসেনি, তবে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা পিকনিক স্পট। পরে জেনেছি এটার নাম নকশাল পিকনিক স্পট। এই জলঢাকা নদী বেরিয়ে গেছে। ও, জলঢাকা নদীর কি দুর্দান্ত স্রোত, দারুণ দেখতে। এই জলঢাকা নদীর ডান দিকে ভুটান পাহাড়, একটু দূরেই ভুটান, মনে হচ্ছে হাত দিলেই ছুঁয়ে ফেলবো ভুটান। কিন্তু ভুটানে এখন আমি ঢুকবো না, কারণ এইদিকে যাওয়ার চেষ্টা করা যাবে না। এখানে জলের স্রোত দেখছো, জলের স্রোত, এখান থেকে যাওয়াটাই খুব মুশকিল। এই জলের স্রোত ভেঙে যেমন যেতেও পারবো না, তার পরবর্তীকালে ওইদিকে গেলে আমি অনুপ্রবেশকারী হয়ে যাবো, সেটার চেষ্টা করার দরকার নেই। কিন্তু তোমরা এখানে এসো, এখানে দিব্যি আরামে 2-4 ঘন্টা আরামে কাটিয়ে দেওয়া যাবে। এখানে একটা পিকনিক স্পটও আছে, ইচ্ছা করলে সবাই করতে পারে। যাই হোক, আমরা এখান থেকে বেশিক্ষণ সময় নেব না, কারণ আমাদের আজকের উদ্দেশ্য ঝালং। আমরা ঝালং রিভার ক্যাম্পে আজকে থাকবো, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের। আমরা যাওয়ার পথে সমস্ত কিছু দেখাবো এবং ফেরার সময় আবার ফিরব। যাই হোক, এখন আমরা তাহলে চলছি। তোমরা যারা ঝালংয়ে যাবে, যাওয়ার পথে এই নদীর ধারে একটুখানি আসবে। বর্ডার রোডসের যে অফিসটা আছে ওখান থেকে ডান দিকে একটু সরু রাস্তা, স্টেট হাইওয়েটা ছেড়ে একটু সরু রাস্তাতে আসবে। সেখান থেকে এখানে পিকনিক স্পট পাবে, তারপরে এই নদী পাবে। ঠিক আছে, পরে আবার কথা হবে।
আবার এগিয়ে এসে ডান দিকে সোজা আমাদের রাস্তা ধরলাম। রাস্তাটা এখানে বেশ খারাপ, রাস্তা সারানো হচ্ছে বললে ভুল হবে, মোটামুটি নতুন করেই রাস্তা তৈরি হচ্ছে। ইন্দো ভুটান বর্ডার এরিয়া, সুতরাং অন্তত প্রতিরক্ষার জন্য রাস্তা ভালো থাকা খুব জরুরি। দেখতে দেখতে গৈরিবাসে এসে গেলাম। এখান থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা মেনলি ঝালংয়ের দিকে আর একটা দলগাঁও ভিউ পয়েন্ট। পূর্ব পরিকল্পনার মতো বাম দিকের রাস্তা নিলাম। রাস্তাটা ক্রমশ উঁচু, দলগাঁও ভিউ পয়েন্টে গিয়েছে। রাস্তা যদিও একটু সরু, কিন্তু সেখানে যেতে খারাপ লাগছে না, কারণ হলো দুধারে সৌন্দর্য মোরলেস বেশ আনন্দই দিচ্ছিল। বিশেষভাবে যে সমস্ত বাড়িগুলো দেখছি তাদের বাড়িতে যথেষ্টই সুন্দর করে সাজানো পরিপাটি গাছপালা দিয়ে। এটা দেখেছি এই পাহাড়ি লোকজনগুলো এরা নিজেদের ঘর সাজাতে বিশেষভাবে গাছপালা দিয়ে খুব উৎসাহী, এবং এরা ক্রমশ সবসময় এরা চেষ্টা করে গাছপালা দিয়ে সাজিয়ে রাখতে। 50 টাকা টিকিট 2 आदमी के लिए। দলগাঁও ভিউ পয়েন্টে যেতে গেলে 50 টাকা টিকিট লাগবে 2 জন লোকের জন্য। লেমন গ্রাস প্ল্যান্টেশন কাল্টিভেশন হচ্ছে, এন্টায়ার লেমন গ্রাস। লেমন গ্রাস অত্যন্ত উপকারী একটা উদ্ভিদ, বিবিধ কাজে এটা লাগানো হয়। পোকামাকড় জীবাণুর জন্য স্প্রে করা হয়, এর থেকে তেল এক্সট্রাক্ট করিয়ে নেওয়া হয়, সিট্রোনাল অয়েল বলে। তাছাড়াও সুগন্ধি সাবানে দেওয়া হয় বা অন্যান্য এসেন্সের সঙ্গেও দেওয়া হয়। এই ঘাস রান্না খাবারেও ব্যবহার করা হয়। রাস্তার পাশে বাড়িগুলো এরা কিভাবে সাজিয়ে রাখে দেখো, এখানকার ফুলের রঙও অনবদ্য। আমরা দলগাঁও ভিউ পয়েন্টে এসে গেছি। এখানে গাড়ি পার্ক করিয়ে, এইগুলো সব গভর্নমেন্ট রিসোর্ট, সিঙ্কোনা রিসোর্ট। এইটা সম্ভবত ক্যান্টিন, আমি এখনো জানি না। তাহলে এটা ক্যান্টিন, এখনো খোলা দেখছি না, পরে দেখবো। আমরা একটু ভিউ পয়েন্টে দেখে আসি, সিঙ্কোনা ভিউ পয়েন্ট। আমি টেমপ্লেটে মেনশন করেছিলাম এক টুকরো স্বর্গ দলগাঁও ভিউ পয়েন্ট। আমি বেশি কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখো এটাকে কি আখ্যা দেওয়া যায়। দলগাঁও ভিউ পয়েন্ট সাজানো গোছানো বেশ, ফুল এখানকার রং ফুলের দুর্দান্ত। প্রথমত ধুলো টুলো খুব কম, ধুলো নাই। আর তারপরের কথা হলো সূর্য, ওয়েদার, প্রত্যেকটা গাছপালা থেকে আরম্ভ করে যা আছে সবগুলোরই মোটামুটি স্পেশালিটি আছে। এখানে একটা সুন্দর বেশ বড় বসার জায়গা আছে। তাছাড়াও ওই বর্ডার এরিয়ার পাশাপাশিও বসার চেয়ার তৈরি করে দেওয়া আছে, সুতরাং এখানে এসে অনেকক্ষণ সময় কাটানো কিছু ব্যাপার না। আর এটার যা পরিবেশ পরিস্থিতি, এখানে অনেক সময় কিভাবে কেটে যাবে কিছুতেই বুঝতে পারবে না তোমরা। একবার এসো। ওইদিকে ভুটান আর এইদিকে ভারত, মাঝে বয়ে চলেছে জলঢাকা নদী। জলঢাকা নদীর অদ্ভুত শব্দ, মহাময় শব্দ এখনো প্রতীয়মান। এখানে দূর থেকে হলেও স্পষ্ট শোনা যাচ্ছে।
ডলগাঁও ভিউ পয়েন্ট। চা খাবে? সামনে রাখবো আমরা এখন গৌরীবাস ভিউ পয়েন্টে চলে এসেছি। গৌরীবাস ভিউ পয়েন্ট থেকে দেখছি ওইদিকে ভুটান, জয়ঢাকা নদী। আজকে রবিবার ছুটির দিন, ভেবেছিলাম আরও অনেক বেশি লোকজন এখানে থাকবে, কিন্তু আজকে দেখছি গৌরীবাস ভিউ পয়েন্টে লোকজন মোটামুটি ফাঁকা ফাঁকা। রাইচাক না দুপুরে কি এমনি ভাত টাত পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা রাইশাক ওই জন্যই রাইশাক ভাজা আইটেম। রাইশাক ভাজা সব সব মিক্স সবজি, আচ্ছা আলু ভাজা কফি খান, মোমো খান, কি খাবে বসেন এখানে, বিয়ার হবে, ঠান্ডা বিয়ার হবে। কি খাবে দাদা? বিয়ার খাবে? ঠান্ডা বিয়ার আছে, ভালো লুচি আছে, রয়েছে এমনি ভাত রুটি সবই পাওয়া যায় না? সব মোমো, চা। সকালবেলা কোনো ব্রেকফাস্টের আইটেম আছে? আপনার পুরি, হ্যাঁ পুরি সবজি এইসব হয়। পুরি সবজি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। রুটি। মানে রাত্রি কটা পর্যন্ত খোলা থাকে? রাত্রি কটা পর্যন্ত? রাতে হ্যাঁ 7 बजे। 7 बजे बंद हो जाएगा? हाँ अच्छा अच्छा। कस्टमर रहे तो? कस्टमर रहे तो? हमारा रात में ठीक है। आज का लंच का मेनू क्या है? ये দাল, ভাত, সবজি, ভাজা, চিকেন, ডিম সব। अच्छा আর তো মিল সিস্টেম আছে, হ্যাঁ। পেট ভর আছে, 150 চিকেন মিল আছে, हाँ পেট ভর আছে। ভালো খাবার পাবে, আলু ভাজা, শাক সবজি, ওইটা রাইস, 150 चिकन मिल। চিকেন মিল, मटन मटन মটন আছে 200। मटन 200। হ্যাঁ ভালো ভালো আছে খাবার। এখানে খাই যান, আপনার টেস্ট করবে, ভিডিও করবে, ভালো হবে। ঠিক। চাই কত খাও? দো মোমো এক প্লেট টেস্ট করবে। এখানকার অমিতা রেস্টুরেন্ট থেকে একটু মোমো, চা, কফি ইত্যাদি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে আমাদের যে গন্তব্য আর মাত্র 2 কিলোমিটার। এখানে কিছু দেখার নেই এমন নয়, রাস্তার পাশে বাড়িগুলো খেয়াল করে দেখবেন, ফুলে ফুলে সাজানো, অসম্ভব সাজানো। এটা হলো এখানকার রেঞ্জ অফিস, ঝালং রেঞ্জ অফিস। এখান থেকে আমরা বাম দিকে ঢুকে পড়ব। এখান থেকে রাস্তা বাম দিক, আমরা যেটা ঝালং রিভার ক্যাম্প অথবা ঝালং রিভার নেচার রিসর্ট, এটা এই বাম দিকে যাব। সামনে সোজা যেটা দেখা যাচ্ছে ওটা ঝালং ফরেস্ট রেস্ট হাউস, ওইটার কথা আমি পরে আবার শোনাবো। এখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে বাম দিকে এই পার্কিং, এইখানে গাড়ি রেখে দিয়ে আমরা এগিয়ে চললাম। আমাদের এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা
ক্রস করে ওই দিকে যেতে হবে। এই সামনে ঝালং নদী বয়ে চলেছে, যদিও এখন জলের স্রোত খুবই কম। এই ব্রিজটা দিয়ে তবে ওই দিকে যেতে হয়। এটা ঝালং রিভার ক্যাম্প অ্যাকচুয়ালি WBFDCর পরিচালনায় আছে। যদি এখানে বুকিং করতে হয় WBFDC থেকে অনলাইন বুকিং করতে পারে, অথবা WBFDCর অফিস থেকে গিয়েও বুকিং করতে পারে। এই ঝালং নদী এখন জল খুব কম, এর উপর থেকে আমরা ওইদিকে চলে গেলাম। ওইদিকে গিয়ে এখন আমাদের কাজ হলো যে আমরা বেশি কিছু না চিন্তা ভাবনা করে সোজা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার ফিরে এসে লাঞ্চটা করে নেব। এখন যে সময় হয়েছে লাঞ্চ করে নিতেই হবে। এরপরে কিন্তু বিশ্রাম কিছু নেই। এরপরে ছবির মতো সুন্দর এই রিসর্টটাকে ঘুরে ঘুরে এক এক করে সমস্ত জায়গায় এর ফুল পাখি রাস্তা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তবে সেগুলো দেখবে পরবর্তী পর্বে। এ পর্যন্ত যা দেখালাম তা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যেমন তোমরা বিগত দিনেও করেছো। আর এই পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।